শাস্ত্রপাঠ এবং প্রার্থনা করার জন্য শিলচর জেলা মহিলা থেকে অনুরোধ করি। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিওকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার পিতার নিকটে তোমাদেরকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। আসলে আমরা প্রার্থনায় মস্তক অবনত করি। হে মনোময় পিতা, তোমার ধন্যবাদ ও গৌরব করি প্রভু। আজকে তুমি আমায় এরকম সুন্দর একটি সুযোগ করে দিয়েছো প্রভু। এই জীবনে আমার প্রথম প্রভু এরকম মিটিংয়ে আমি স্বাস্থ্য পাঠ করতে পেরেছি, এই জন্য তোমার শত শত ধন্যবাদ প্রভু। আরো বিশেষ করে ধন্যবাদ করি প্রভু, আমরা যতজন ভাই বোন বিভিন্ন স্থান থেকে মা বোনেরা এসেছি প্রভু, সকলে ধন্যবাদ করতে পারছি এর সঙ্গে, এই জন্য তোমার শত শত ধন্যবাদ প্রভু। আরো বিশেষ করে রাখি বিগত দুটো দিন তুমি আমাদের জীবনে যেভাবে অতিবাহিত করেছো, যে আশীর্বাদ তুমি দিয়েছো, এই জন্য তোমার শত শত ধন্যবাদ করি প্রভু। আজকের যে কর্মসূচি আছে সমস্ত কিছু তোমার কাছে রাখলাম, আমাদের শেষ পর্যন্ত তুমি আমাদের সমস্ত ভার বহন করো এবং পরিচালিত করো। বক্তাকে তোমার কাছে বিশেষ করে রাখি, যারা পরিচালনা করছেন তাদেরকেও রাখি প্রভু। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকো, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমারই হাতে সমস্ত কিছু আবারও রাখছি। এই প্রার্থনার ভুল দোস্ত মার্জনা করো, একমাত্র ত্রাণকর্তা প্রভু যিশু নামে চাই। শাস্ত্রপাঠ ও প্রার্থনা করার জন্য শিলচর জেলা মহিলাকে ধন্যবাদ জানাই। আমরা গত পরশু থেকে সুন্দর সুন্দর গান মহিলাদের কাছ থেকে আমরা শুনেছি। আজকেও আমরা এই উপাসনা সভাতে দুইটি বিশেষ গান আছে, তাদেরকে আমি অনুরোধ করব এক এক করে আপনাদেরকে পুনরায় আমি ডাকবো না। প্রথমে উদারবন জেলাকে অনুরোধ করি বিশেষ গান পরিবেশন করার জন্য, তারপর শিলচর জেলা মহিলা থেকে আমরা শুনি।
ধন্যবাদ জানাই উদারবন জেলা মহিলা এবং শিলচর জেলা মহিলাকে তাদের সুমধুর কণ্ঠে ঈশ্বরের প্রশংসার গান পরিবেশন করার জন্য। এখন আমি বিশেষ ঘোষণার জন্য সম্পাদিকাকে অনুরোধ করি। আমরা এখন দাঁড়িয়ে ঈশ্বরের প্রশংসার্থে খ্রিস্টীয় সঙ্গীত 102 সংখ্যা গান করব। সে সময় এই গানের পর চাঁদা উৎসর্গ প্রার্থনা করবেন শ্রীমতী লালচাঁদ খানি, তিনি ওনাকে অনুরোধ জানাবেন। আসুন দাঁড়িয়ে আমরা সবাই 102 সংখ্যা। এক স্রোত আছে শনিতে তাই পাপি ফিরে। Nangin dia kau kuih ni siapa yang bagi yang di bawah situ. Di sana
Katia nang mapo dura kan lo kala mas ko je matogin ko stem te de la ko la ko ma he je rim te me ko sa to me ko ta ko la de el prathana Jesus Christ na ye cha amen. ঈশ্বরের বাক্য পরিবেশন করার জন্য শিলচর এলাকা পালক রেভারেন্ড লালরঞ্জন থানাকে অনুরোধ করি। উপস্থিত সকলকে জয় যিশু, আরেকবার জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আজকে এই সময় আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। ঈশ্বরের বাক্য ইব্রিয় 6 অধ্যায় 10 ও 11 পদ। Hebrew chapter 6 verse commencing from 10 to 11। তোমাদের কার্য এবং তোমরা পবিত্র গণের যে পরিচর্যা করিয়াছ ও করিতেছ দ্বারা তাহার নামের প্রতি প্রদর্শিত তোমাদের প্রেম এই সকল তিনি ভুলিয়া যাইবেন না। কিন্তু তোমাদের বাসনা এই যেন তোমাদের প্রত্যেক জন একই প্রকার যত্ন দেখায়, যাহাতে শেষ পর্যন্ত প্রত্যাশার পূর্ণতা থাকিবে, যেন তোমরা শিথিল না হও। ঈশ্বর তার পবিত্র বাক্য আমাদের সকলের জন্য আশীর্বাদ করুন। আমি প্রার্থনা করি। ব্রহ্মময় দলপিতা, ধন্যবাদ জানাই, আজকে তুমি আমাদেরকে একটা সুন্দর সুযোগ দেখে দিয়েছ। তোমার পবিত্র প্রাঙ্গণে আমরা এখানে এসেছি তোমাকে স্তব আরাধনা করার জন্য। তৎসঙ্গে এই সময় তোমার বাক্য আমরা তুলে ধরবো। পবিত্র আত্মা দ্বারা উপস্থিত থাকো, তোমার গৌরবের জন্য তুমি ব্যবহার করো। প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। ধন্যবাদ প্রথমে জানাই আমাদের ঈশ্বরকে, তৎসঙ্গে কেন্দ্রীয় মহিলা যারা কমিটি মেম্বাররা আছে, অভিজ্ঞান এই সুযোগ আমাকে দিয়েছে, আমি খুব আনন্দিত। এবং আজকে এই গির্জার ঘরে প্রথমবার, নতুন গির্জা হওয়ার পর প্রথমবার আমি এখানে এসেছি, প্রবেশ করেছি এই গির্জা ঘরে। খুবই সুন্দর গির্জা ঘর আমরা এখানে পেয়েছি, দেখেছি। এই গির্জার ঘরে ঈশ্বরের আরাধনা করা খুবই আনন্দিত বিষয়। আমি বিগত 2019 থেকে 21 এখানে ছিলাম, কিন্তু এইভাবে গির্জাঘরটা ছিল না। কিন্তু দেখা যায় অনেক উন্নত হয়েছে, আমরা অগ্রসর হয়েছি এই স্থানীয় শ্রীভূমি মণ্ডলী। খুবই আনন্দিত আজকে এই বড় গির্জাঘর আমাদের বড় অঞ্চলে এখানে আমরা দেখতে পেরেছি। এটা খুবই ধন্যবাদের বিষয়। এবং আজকে এই যে বক্তাদের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি জানতাম না। বিগত দিনে বেশি দিন হয় নাই, আমাদের সভানেত্রী অফিসে তার সাথে যোগাযোগ করি, গল্প করি। এই তোমাদের প্রোগ্রাম যখন পোস্ট করা হয়, আমাদের স্পিকার তো আমাদের এএস না, তো তোমাদের প্রোগ্রামটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে এএস এর নাম হবে রবিবারে 10:30টার সময়। আমার নাম এখানে কেন আমি জিজ্ঞাসা করেছি, না তোমাকে মনোনীত করা হয়, এবার কিভাবে হতে পারবে? ওই কমিটিতে আমি অনুপস্থিত, মানে কমিটি যখন বসে এই কার্যসূচি নিয়ে, যে সময় আমি মিজোরামে ছিলাম বাইরে, আমাদের কমিটি ছিল পাস্টোরাল কমিটি বোধহয়, আমি সেখানে উপস্থিত হতে পারিনি। তো যখন কার্যসূচি দেখি এখানে আমার নাম এসে গেছে, তারপরে খুবই চিন্তিত কি করা যাবে এই কম সময়ের মধ্যে দিয়ে। যা হোক, আমার মনে যা আছে সেটাই বলার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। এবং আজকে আমি চিন্তা করি সেই 2019 সনে স্পেয়ার টায়ার বুঝে আমি সেই রামপুর মন্ডলীতে কেন্দ্রীয় মহিলা সম্মেলন ছিল, রেভারেন্ড জবি কুয়ামা তার সময় ছিল, সেখানেও হঠাৎ এইভাবে আমাদের রেভারেন্ড জবিয়াকা সে ট্রান্সফার হয়ে যায়, তার অনুপস্থিতিতে আমাকে আবার দেওয়া হয়। হ্যাঁ, তো আবার আজকে এখানে আমি সুযোগ পেয়েছি। আমি খুবই ভাগ্যবান যে 2বার কেন্দ্রীয় মহিলাতে এইভাবে ঈশ্বরের বাক্য তুলে ধরার একটা সুযোগ পেয়েছি। করতে পারে অনেকজন পাস্তরে পাইনি, কিন্তু আমি পেয়েছি, সেই জন্য আমি খুবই আনন্দিত। এবং এই সম্মেলন হচ্ছে আমার শেষ সম্মেলন।
আগামী 28-এ যখন হবে সেই মদ গালমোড়া মন্ডলীতে আমি আর থাকবো না। আমার সময় শেষ হবে এই 12 অঞ্চলে, জানি না কোথায় দেবে আগামীতে। যা হোক, আমি এখানে আর থাকবো না। আমাদের এসব বলেছে গতকালকে যে সেও আর থাকবে না, তার সময়সীমা শেষ হয়ে গেছে। ঠিক সেরূপ আজকে আমাদের পিতলানি সে প্রার্থনা করেছিল না, আমাদের চন্দ্র উৎসব করেছিল, সেও তার রিটায়ারমেন্ট হবে। তৎসঙ্গে পি পি বেবি সেও তার রিটায়ারমেন্ট হবে। ইমা ধনী সেও রিটায়ারমেন্ট হবে না। এইভাবে মমিতা দিও, আমি তো বলতেছিলাম মমিতা দিয়ে স্পেশাল ভাবে রেখেছি, পরে বলবো বলে। ঠিক আছে, আমরা অনেকজন আর জুতা নিতে পারবো না, অন্য জায়গাতে থাকবো। নমিতা দি ঠিক আছে, তার রিটায়ারমেন্ট হবে, কিন্তু এখানেই সে থাকবে। যা হোক, অনেক জন আছি আমরা যে আগামী 2028 সনে আমরা এখানে আর না থাকতে পারি। সেই জন্য এই সময় আমাদের জন্য খুবই মূল্যবান, খুবই গুরুত্ব। সেই জন্য আজকেও মনে করি অনেক লম্বা ভাষণ দিব। এখন কয়টা বাজে? 11:17। আমাদের খাওয়া পিরিয়ডের সময় 12টা না, প্রায় 40 মিনিট হাতে আছে না। সেই জন্য 40 মিনিট তো বলবো না, যদি বেশি বললে আমার অসুবিধা হবে না। উপাসনার পর আবার কুচি দিবে, চা দিবে আমাকে, এত লম্বা মনে বলেছো এইভাবে, সবাই আমার খিদা লাগেছে না, সেই জন্য আর বেশি লম্বা করবো না। গতকালকে আমরা সুন্দরভাবে যে আমাদের বিষয় আমরা শুনেছি না, আমাদের প্রশাসনিক সচিব হইতে, এই বিষয় নিয়ে আর আমি কিছু বেশি বলবো না। আমাদের নামও প্রায় কিন্তু সমান না। প্রথমে লাল, আমাদের প্রশাসনিক সচিব লাল আছে, লাস্টে থারা, আমারও থারা। মাঝখানের মধ্যে তফাৎটা বেশ কমটা আছে না। উনি হচ্ছে রিন থারা, আমি হচ্ছি রামদিন থারা না। নামও প্রায় সমান না, কিন্তু চেহারা কিন্তু আলাদা না। আমাদের কেন্দ্রীয় মহিলারা খুব সুন্দর একটা কার্যসূচি তৈরি করেছে যে সবচেয়ে বেশি সুন্দর তাকে রবিবারে উপাসনাতে সময় দিয়েছে না। এই জন্য আমি এখানে দাঁড়াচ্ছি। আজকে অনেক কিছু বলার আছে। আমি ঈশ্বরের আশীর্বাদে এখানে 12 অঞ্চলে অনেক বছর, অনেক দিন আমি আছি, অনেক কিছু বলার আছে। এবং কালকে যখন আমাদের অধিবেশনে সময়, আমি খুবই আনন্দিত যে আমাদের মহিলারা এই বিষয় নিয়ে, বা এই রবিবারের সকালে যখন উপাসনা হয়, বক্তা রূপে যখন দাঁড়াবে, সেটা আমার পরিকল্পনা। অনেক দিন আমি চিন্তা করি, আমাদের খালি পাস্টররাই তারা এখানে দাঁড়ায় কেন? যখন আমাদের সভানেত্রী, আমাদের সম্পাদিকা বলেছে না, আমরা 5 বারও বলতে পারবে। আমি দেখতে চাই যখন সেবিকাতে 5 বার যখন সারমন দিবে, আমি যেখানে থাকি না কেন সেখান থেকে চলে আসবো এই মহিলাদের ভাষণ শোনার জন্য না। এত অগ্রসর আমরা হয়েছি, এটা খুবই ধন্যবাদের বিষয় না। তাই আজকে এই বিষয়টাও কিছু বলবো, তৎসঙ্গে আমার মনে যা পরিকল্পনা আছে সেটাও বলবো। আমরা যে পাঠ করেছি, আমাদের সমস্ত পরিচর্যার কাজ ঈশ্বর বলে না, সেই বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে চিন্তা করব, আলোচনা করব না। আমাদের পরিচর্যার কাজ ছোট হতে পারে, এই সমস্ত কিছু স্বর্গতে গণনা আছে। এই বিষয় নিয়ে আজকে আমি বলতে চেষ্টা করব। আমরা মহিলারা যারা আছি, আমরা কি করি? আমাদের বাড়িতে সবাই ব্যস্ত, রান্না করতে হয়, ছেলে মেয়েদেরকে দেখাশোনা করতে হয় না, অনেক বিজি আমাদের নিজ বাড়িতে। আমাদের উপাসনা সময় হয় রবিবারে, আর স্থানীয় মহিলারা আমরা 2-3 জন সেখানে গির্জার পরে কোনো রকম আমরা কি করি, সেখানে সময়গত প্রার্থনা বা কিছু একটা সভা আমরা করতে থাকি, বা মুষ্টি চাউলের গণনা সেই সময় করি না। এইভাবে আমাদের নিজ মণ্ডলীতে, স্থানীয় মণ্ডলীতে আমরা সবাই ব্যস্ত। তৎসঙ্গে আমাদের সংখ্যা খুবই কম না, কম সংখ্যা দিয়েই আমরা ঈশ্বরকে তার সেবা কাজ করি। কম হইলেও আমাদের উপাসনা, মহিলাদের উপাসনা যখন হয়, 2-3 জন হোক না কেন, ঈশ্বর নামে যখন আমরা
আরাধনা করি, প্রার্থনা করি, সেই সমস্ত কিছু স্বর্গতে জ্ঞাত আছে, সেটা আমরা মনে রাখবো না। আজকে যে আমরা 200-300 জনের উপরে আমরা যে এখানে আছি, একসাথে ঈশ্বরের প্রশংসা করা না, এত আনন্দের বিষয়। আমরা যখন নিজ মন্ডলীতে যখন ফিরে যাবো, এইভাবে আমরা সমবেত হতে পারবো না। সেই জন্য সুযোগ কিনে নাও, এই সময়ে যখন আমরা ঈশ্বরের প্রশংসা করি না, এখানে মধ্যে দেখেছি আমরা সবাই এখানে নাচি, ঈশ্বরের প্রশংসা গৌরব করি না, আর ওটাই এই সুযোগটা পাওয়া যায় না। সেই জন্য এই সময় পাওয়া যাচ্ছে, সেই জন্য অবহেলা না করে ঈশ্বরকে প্রশংসা করতে হবে আমাদেরকে। এই সুযোগ আর পাওয়া যাবে না। 2 বছরের পর আমাদের সম্মেলন দ্বিবার্ষিক না, সেই জন্য 2028 আবার পাবো। সেই জন্য সুযোগটা কিনে নেওয়াটা আমাদের জন্য খুবই ভালো, সেটা আমি বলতে চাই। আমাদের স্থানীয় মহিলারা যখন উপাসনা করি, 2-3 জন উপস্থিত, সেখানে আরাম লাগে না ঈশ্বরের উপাসনা করতে না। কিন্তু আজকে আমি বলতে চাই, ঈশ্বরের নামে যা করি না কিছু, এই সমস্ত কিছু ওইখানে স্বর্গতে গণনা হয়েছে, সেটা কোনো দিন ভুলবে না, সেটা আজকে আমি বলতে চাই। আজকে এই করিমগঞ্জ শ্রীভূমির মন্ডলীতে যখন প্রবেশ করি, গতকালকে আমি যখন আসি, এখানে সুন্দর সুন্দর ফুল পট, ইংলিশে পট বলা হয়, কিন্তু আমাদের বাংলাতে টপ না, সুন্দর সুন্দর ফুল এখানে সাজানো হয়েছে। এই যে ফুল, এত সুন্দর সুন্দর ফুল, এই যে মহিলারা যখন তোমরা সোশ্যাল ওয়ার্ক করো, যখন গির্জাঘর যখন সাজাও, ফুল দিয়ে যখন সাজানো হয়, এই সমস্ত কাজ এখানে গণনা করা হবে, সেটা কোনোদিন মনে ভুলবে না। ঈশ্বরের গণনাতে ঈশ্বরের পরিচর্যা তুমি কাজ করেছো, সেই জন্য লোকেরা তোমাকে প্রশংসা করুক না করুক, সেটা বড় নয়। উপরে যে আছে সে দেখেছে, তার দৃষ্টি দ্বারা জানে যে এই ব্যক্তি, এই মহিলারা আমার ঘরের দেখাশোনা করে সুন্দর করেছে। এই সমস্ত কার্য ঈশ্বর কোনদিন ভুলবে না। The ministry which we have done in past, in present, everything are accounted. God remember every ministry. We may be few in number. এইটাই বলতে চাই, আমাদের সংখ্যা কম হতে পারে, কিন্তু আমরা যা করি না কেন ঈশ্বরের গৌরবের জন্য, তার মণ্ডলীর জন্য, এই সমস্ত কিছু উপরে গণনা করা হয়েছে, সেটা কোনো দিন আমরা ভুলব না। মতি 10:42 পদে, এক বাটি শীতল জল পান করিতে দে, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, সে কোন মতে আপন পুরস্কার বঞ্চিত হবেন না। কি যে আশ্চর্য না! ঈশ্বরের নামে এক জলের গ্লাস যখন তুমি দান করো, সেটাও উপরে গণনা করা হবে না। সেই জন্য আমাদেরকে জানতে হবে, এই যে পরিচর্যার কাজ করি, যে সেবা কাজ করি, এই সমস্ত কার্য জ্ঞাত আছে ঈশ্বর সদাপ্রভু। সেই জন্য মন দিয়ে, হৃদয় দিয়ে আমাদেরকে করতে হবে। মহিলারা আমাদের বাজেট থাকে না, ফেইথ প্রমিস খামের মধ্যে দিতে হয় মাসে না, এই সমস্ত কিছু স্বর্গ থেকে ঈশ্বরে দেখেন। হ্যাঁ, মাসে শুধুমাত্র 5 টাকা 10 টাকা হতে পারে, আমি দিতে পারি, কিন্তু এই সমস্ত কিছু উপরে গণনা আছে, সেটা মনে রাখতে হবে আমাদেরকে। আজকে আমি বলতে চাই, গরম দিন হয়, বৃষ্টির দিন যখন, ঝড় তুফান যখন আসবে, আমাদেরকে মুষ্টির চাউল তুলতে হবে ঘরে ঘরে গিয়ে না। এই সমস্ত মুষ্টির চাউল যখন আমরা উঠাই, গরমের মধ্যে বৃষ্টির দিনে ছাতি নিয়ে যেতে হয় ঘরে ঘরে, এই সমস্ত কিছু গণনা আছে উপরে। সেই জন্য মন দিয়ে, হৃদয় দিয়ে এই সেবা কাজ করে। কথা বলতে পারছেন তো না? আজকে যা গরম লাগেছে, মুষ্টি চাউল আজকে না উঠাইলে কালকে করে নেব, সময় সময় আমরা এইভাবে থাকি না। কিন্তু মা বোনেরা, আজকে আমি এটাই বলতে চাই, সমস্ত কার্য স্বর্গতে গণনা করা হবে, সেটা যেন আমরা মনে রাখি।
সেই জন্য আজকে আমরা দূর দূরান্তর হইতে এই শ্রীভূমিতে আমরা এসেছি এখানে এই সম্মেলনের জন্য। ঈশ্বর সমস্ত কিছু জ্ঞাত আছে। আজকে 3 দিন যে তুমি এখানে এসেছো ঈশ্বরের স্তব করার জন্য, আরাধনা করার জন্য, বাড়িকে ছেড়ে স্বামী বাচ্চাদেরকে সমস্ত কিছু ছেড়ে যখন তুমি এখানে এসেছো, উপরে কিন্তু গুণান আছে। আমরা সব সময় বাধা করি, ঘরটাকে ছেড়ে গেলে কিভাবে হবে, ঘরকে দেখাশোনা করবে, বাচ্চারা কে দেখাশোনা করবে, এই সমস্ত কিছু এখানে গণনা করা আছে, সেটা আমরা মনে রাখতে হবে। ছোট্ট জিনিসের মধ্যেও ঈশ্বর কিন্তু আছে। Our God is God of small things. আমি ইংলিশে বেশি বলার এখানে সময়ও নাই। সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যেও ঈশ্বর আছে, সেটা জন্য আমরা মনে রাখি। আজকে হতে পারে আমার জ্ঞান বুদ্ধি নয়, লেখাপড়া নাই না, কিন্তু ঈশ্বর তোমাকে ব্যবহার করতে চায় তার কাজের জন্য। বিগত দিনে আমাদের এলাকাতে যে মহিলাদের সম্মেলন হয়েছে না, অধিবেশন হয়, আমাদের শিলচর মন্ডলতে হয়েছিল। যখন অধিবেশন করা হয়, আমাদের মা বোনেরা সব সময় বলে, আমি আর বাকি নিজে অনুবাদ দিই, আমরা পাশে বসেছি, আমরা একটা শব্দ পারাবার মহিলারা বলে, আমরা মা বোনেরা তো আমরা খুবই দুর্বল। এইভাবে যখন এই যে দুর্বল কথাটা অনেকটি বার সেই সম্মেলনের সময় তারা বলেছিল, এই যে আমাদের সভানেত্রী সেও এই বিষয়টা, আমরা খুবই দুর্বল, সব সময় বলে এই শব্দটা। আমি আর প্রাচীন সিগন্যাল করে কিনা দুর্বল বলে তাদের নিজেদের। আজকে তুমি দুর্বল হইতে পারো, কিন্তু ঈশ্বর তোমাকে মনোনীত করেছে তার কাজের জন্য, সেটা মনে রাখবে। আজকে আমার লেখাপড়া নাই, কিন্তু ঈশ্বর তোমাকে চায় তার সেবা কাজের জন্য, এটা মনে রাখবে। ঈশ্বর তোমাকে চায় তার সেবা কাজের জন্য, সেটা যেন আমরা মনে রাখি। সেই মোষের হাতে কি আছে? মেষর দেশ হইতে যখন বেড়ে যায়, ঈশ্বর তাকে কি বলেছে? মসি বলা তো জানি না, এইভাবে হইতে পারে, আমি জানি না। তোমার হাতে কি আছে? হইতে পারে, আমি জানি না কি হবে। ঈশ্বর তাকে এখানে ডাকলো না, তার হাতে কি ছিল? একটা যষ্টি ছিল না, সাধারণ একটা যষ্টি ছিল। এই যষ্টিটা দিয়ে অনেক কিছু হয়েছে না। ঈশ্বর সদাপ্রভু বললো সেই যষ্টিটাকে মাটিতে ফেলে দাও, সেই যষ্টি কি হয়ে গেছে? সর্প হয়ে গেছে না। আবার লেজে ধরো, লেজে যখন ধরে আবার যষ্টি হয়ে গেছে। সেই যষ্টি কিন্তু সোনা রূপা দিয়ে তৈরি করা হয় নাই, যে সাধারণ যষ্টি সেটাই ঈশ্বর ব্যবহার করেছে না। The stick that was in the hand of Moses, it was an ordinary stick. It was not made of gold and silver. Yet God used it for His glory. সাধারণ যষ্টি দিয়ে ঈশ্বর বলে তাকে সে পাথরের মধ্যে মারার পর কি বলো? সেখান থেকে জোর বের হলো না। সমুদ্রের মধ্যে সেই যষ্টিটা দিয়ে এইভাবে উঠাইলো না, ভাগ হয়ে গেছে না। সেই যষ্টি কিন্তু সোনার যষ্টি নয়, সাধারণ যষ্টি দিয়ে অনেকটি ঈশ্বর তার কার্য করেছে। আজকে আমরা মহিলারা, আমরা হইতে পারে অনেক কিছু করতে পারি না, কিন্তু ঈশ্বর চায় তোমাকে তার গৌরবের জন্য। উঠো দীপ্তমতী হোক, না এখানে লেখা আছে না, উঠো দীপ্তমতী হোক। আজকে হইতে পারে আমার অনেকটি অভাব আছে, কিন্তু ঈশ্বর তোমাকে ব্যবহার করতে চায়। সেই সাধারণ যষ্টি দিয়ে সে তার মেষদেরকে দেখাশোনা করে, সেই যষ্টিটা দিয়েই তো ঈশ্বরের গৌরব করা হলো না। সেই জন্য আজকে ঈশ্বর আমাদেরকে জিজ্ঞাসা করাচ্ছে, সবাইকে, মা বোনদেরকে, আজকে তোমার হাতে কি আছে? What is in your hand? না কি দিছে? আজকে তোমার হাতে কি আছে? সেই সমস্ত কিছু ঈশ্বর ব্যবহার করতে চায় তার কাজের জন্য, তার গৌরবের জন্য।
বিগত সম্মেলনে, জেলা সম্মেলনে আমাদের সেই শিলচরে আমাদের একটা কার্যসূচি ছিল নিজস্ব প্রতিভা, ট্যালেন্ট শো। আমরা খুবই আনন্দের সহিত সেই কার্যসূচি আমরা করেছিলাম। সেখানে মা বোনেরা তাদের নিজ বাড়ি থেকে, নিজ ঘর থেকে, হতে পারে বড়াই আচার, তেঁতুল আচার, না হতে পারে মাছ, হতে পারে মিষ্টি, হতে পারে পান, হতে পারে সুপারি, না হতে পারে বিস্কুট, যা তারা পারে সবাই কিন্তু নিয়ে এসেছে। তো সেখানে ট্যালেন্ট শো করে সেটাকে বৃদ্ধি করা হয়, না অনেকজন এই ট্যালেন্ট শোর মধ্যে দিয়ে আমরা প্রায় 17,000, না আমরা 17,000 পেয়েছি বুবলে, না। আজকে আমি বলতে চাই, হতে পারে তোমার হাতে যা ট্যালেন্ট আছে সেটাকে নিচে রাখো না, ঈশ্বর ব্যবহার করবে। তোমার বড়ই আচার মদম দিয়েও ঈশ্বর পরিচর্যা করবে, না ছোট্ট জিনিস দিয়েও ঈশ্বরের প্রশংসা করা যায়। বড় আচার আনলো ছোট প্যাকেটে 10 টাকার, কিন্তু যখন সেটাকে নিলাম করা হয় 50 টাকা 100 টাকা দিয়ে এখানে কেনা হয়। ছোট একটা ক্রুজ, না সেটা দাম যদি আমরা বিক্রি করি বাজারে, যদি কিনি ক্রয় করি, কত হবে? 200-300, কিন্তু সেই সময়ে 1500 হয়ে গেছে। আমি এটাই বলতে চাই, আমাদের অনেকটি ক্ষমতা আছে, অনেকটি জিনিস আমরা করতে পারি, সেই সমস্ত কিছু ঈশ্বর ব্যবহার করতে চাই, সেটা আমরা মনে রাখবো। এবং আজকে বলতে চাই, আমি এই যে ব্যক্তি, এই যে মহিলা, তার বিষয় নিয়ে সময় সময় আমি বলতে থাকি। আজকেও পুনরায় বলতে চাই, তার নাম হচ্ছে তাবিথা। তাবিথা জাফতের একজন গ্রামে, সেখানে সে ছিলেন। পীড়িত হয়ে, সকালে বলবো, পীড়িত হয়ে সে মারা যায়। এবং সেখানে অনেকজন লোকেরা, অনেকজন বিধবারা যারা আছে, তারা সেখানে উপস্থিত হয়। তো কি বললো, পিটারকে ধাপো, পিটারকে দেখানো হয়েছে। পিটার চলে আসে তার বাড়িতে। তো কি হয়, সে তার দেহটাকে স্নান করা হয়, না সে ঘরের ভিতরে রাখে, তারপরে সুন্দর কাপড় দিয়ে তাকে সাজানো হয়েছে। পিঠের সেই স্থানে চলে আসে। পেরির তার 9:36 পথে আমরা দেখতে পারি এই বিষয়। মারা যায় ওই গ্রামে, জাফতে যতজন বিধবারা আছে সবাই কিন্তু তার ঘরে চলে আসে। পিঠের প্রার্থনা করলো, সকালে বলবো, পিঠে প্রার্থনা করলো, আবার সে সুস্থ হয়েছে। এই যে তাবিথা ব্যক্তি, একজন লোক, একজন মহিলা, যীশু খ্রিস্টের শিষ্য ছিল না, কিন্তু তার সেবা কাজ যে করত, সেই কাজ উপরে স্বর্গতে গণনা করা আছে। কি হলো, সমস্ত মহিলারা, বিধবারা সবাই এখানে উপস্থিত ছিল। কেন? সে জীবিত থাকাকালীন কি করত, তার হাতে সুই ছিল, সুই, নিডিল। সুই দিয়ে বিধবারা যারা আছে সেই মহিলাদেরকে সে সাহায্য করতেন। কাপড় যখন ছেড়ে যায়, কাপড়গুলি মেরামত করতো, সেই সুই দিয়ে সে সেবা কাজ করত, না নিডিল মিনিস্ট্রি, ইংলিশে বলতে পারি না। সেই ছোট্ট একটা কার্য, কিন্তু উপরে স্বর্গতে গণনা করা আছে, না। আজকে আমি এটাই বলতে চাই, আমরা সবাই মহিলারা এখানে আছি, আমরা সুই করতে পারি, তো সিলাই তো আছে আমাদের ঘরে, এইটা দিয়েই তো ঈশ্বরের সেবা কাজ আমি করতে পারি। তাই আজকে নিজেকে নিচে রাখবেন না, ঈশ্বর আছে, ঈশ্বর তোমাদেরকে, আমাকে ব্যবহার করতে চাই তার রাজ্যের জন্য। সেই মহিলা সাধারণ একজন মহিলা ছিল,
কিন্তু ঈশ্বরের নামে সে সাহায্য করতো লোকদেরকে এবং সেই তার পুরস্কার সেখানে পেয়েছে। 12 জন শিষ্যরা তারা মারা যায়, কাউকে নতুন জীবন দেওয়া হয় নাই। এই ভদ্র মহিলা তাবিথা, তাকে নতুন জীবন আবার দেওয়া হয়েছে তার কার্যর কারণে। সেটার জন্য আমরা মা বোনেরা আমরা খুবই দুর্বল, হ্যাঁ এটা না, আমরা অনেক কিছু করতে পারি। ঈশ্বর আমাদেরকে ব্যবহার করতে চায়। আমরা জানি না, সময় অনেক চলে গেছে, আমি সরকারে বললে ভালো হবে। দাউদ এবং গোলিয়াতের কাহিনীও জানি না। ফিলিস্তিয়রা ওই পারে ছিল, ওই পারে ইসরায়েলরা ছিল, যুদ্ধ হইতেছিল না, সরকারে বলবো। তো দাউদ যেখানে চলে যায়, বলেছে যে আমি যুদ্ধ করবো এই ব্যক্তির সাথে। এত অহংকার করে আমাদের ঈশ্বরকে যারা আমরা যারা বিশ্বাস করি আমরা, আমাদেরকে এই নচু দৃষ্টিতে আমাদেরকে দেখেছে। সেই জন্য আমি যাব তাকে যুদ্ধ করার জন্য। না, রাজা শল কি বললো? হ্যাঁ, তুমি শুধু একজন বালক, তুমি একজন বালক, তুমি পারবে না। তাকে সমস্ত লাস্টে বলি তলোয়ার দিল, সেই সমস্ত কিছু না, হ্যাঁ গাত্রে বর্ম দিলেন, সমস্ত কিছু দিলেন, কিন্তু এই সমস্ত কিছু সে পারে না। এবং লাস্টে কি করলো? কি করলো সে? সমস্ত কিছু সে কাপড় না ফেলে কি করে 5খানি চিকন পাথর নিয়ে এসে চলে যায় সেই যুদ্ধতে। শুধু সেই 5খানি ছোট্ট চিকন পাথর দিয়েই সেখানে ঈশ্বরের অলৌকিক কাজ হয়েছে। না, আজকে নিজেকে নিচু রাখবেন না, অনেক কিছু তুমি করতে পারো, ঈশ্বর তোমাকে ব্যবহার করবে। সেই জন্য আজকে সাধারণ জিনিস নিয়ে ঈশ্বর তার অলৌকিক কাজ করার জন্য ব্যবহার করে। আমাদের অঙ্ক আর ঈশ্বরের অঙ্ক অনেক তফাৎ আছে। Our mathematics and God mathematics is really different. না, সেই মহিলা বিধবা ছিল, শুধুমাত্র তার হাতে 2টি সিক্কি দান করেছিল না, কিন্তু ঈশ্বর কি বল এই ব্যক্তি সবচেয়ে বেশি দিয়েছে। কেন? অনেক লোকরা তো এখানে অনেকটা টাকা দিল, কিন্তু না, ঈশ্বরের অঙ্ক বা ম্যাথমেটিক্স এইটাই। এই যে বিধবা মহিলা 2টি সিক্কি যে দিয়েছে, তার হাতে তো আর কোনো নয়, যা আছে 2টি সেটা সে দান করবে, তার হাতে ঘরে আর কিছু নাই। সেই জন্য ঈশ্বর বললেন যে এই ব্যক্তি সবচেয়ে বেশি দিয়েছে। আমাদের অঙ্ক আর ঈশ্বরের অঙ্ক কিন্তু অনেক তফাৎ আছে। সেই জন্য বলতে চাই, যা সেবা কাজ তোমার উপরে দায়িত্ব দেওয়া হয়, সেই সমস্ত কার্য মন দিয়ে হৃদয় দিয়ে করো না, তাহলে ঈশ্বরের গৌরব সেখানে তুমি দেখতে পারবে। সেই বাচ্চা না, সবাই কিন্তু সেখানে সিদ্ধা পেয়ে বসেছে অনেক দিন, 2-3 দিন হয়ে গেছে। যিশু বললো তাদেরকে, শিষ্যদেরকে, এখানে চলে আসো। লোকেরা এখানে প্রায় 3 দিন আমার নিকটে বসে আছে, তাদেরকে খাদ্য দাও। তো আন্ড্রু, পেটার যারা আছে সবাই, হ্যাঁ কিভাবে করবো? তো একজন ছেলে, তার নাম তো আমরা জানি না, ছেলে কার ছেলে, তার মাতা পিতাকে আমরা জানি না, কিন্তু আমরা একটা জিনিস জানি, এটার মধ্যে কি তার হাতে কি ছিল? 5টা রুটি এবং 2টি মাছ ছিল না, সেটা দিয়েই তো ঈশ্বরের সেখানে মহান কার্য আমরা দেখতে পেরেছি না। আজকে আমি এটাই বলতে চাই, তোমার হাতে যা আছে সেটা তুমি ব্যবহার করো, সেটার মধ্যে দিয়ে ঈশ্বর তার কার্য করবে। ছোট্ট জিনিস নয়, কিন্তু তোমার যা আছে ঈশ্বরের গৌরবের জন্য তুমি ব্যবহার করো।
সেখানে ঈশ্বরের অলৌকিক কাজ তুমি দেখতে পাবে। আমাদের মেইন হাতিয়ার হচ্ছে প্রার্থনা। আজকে সবাই আমরা কিন্তু প্রার্থনা করতে পারি না। কেউ বলতে পারবে না আমি তো প্রার্থনা করতে পারি না, আমি তো লেখাপড়া নয়, আমি প্রার্থনা করতে পারি না, এটা কেউ বলতে পারবে না। আমাকে মুখ দিয়েছে, জিহ্বা দিয়েছে, আমি কথা বলতে পারি, মানে আমি প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করব আমাদের ছেলে মেয়ে, স্বামী, পরিবারের জন্য, মা বাবাদের জন্য প্রার্থনা করব। মন্ডলীর সদস্যরা তাদের জন্য প্রার্থনা করতে পারে। আমাদের মেইন হাতিয়ার হচ্ছে এই প্রার্থনা। আজকে মা বোনেরা আপনাদেরকে আমি এই জিজ্ঞাসা করতে চাই, আমরা কোন জিনিসটা নিয়ে বেশিরভাগ প্রার্থনা করি? যাতে আমার ছেলে কাজ যেন পায়, সুন্দর বউ যেন পায়, এইভাবে হতে পারে না। কিন্তু একজন মা আছে, এই মা যিশুর নিকটে গিয়ে এত যে সুন্দর ঈশ্বরের যিশু খ্রিস্টর সাথে এখানে আলাপ একটা বিষয় আছে সেটা বলতে চাই। সে ভদ্র মহিলা গেল যিশুর নিকটে, যে বেদির স্ত্রী ছিল, সালোমি তার নাম। যিশু তাকে জিজ্ঞাসা করলো, সালোমি তুমি কি চাও বলো। খুবই ভাগ্যবান না এই মহিলাটা, কেন না ঈশ্বর তাকে জিজ্ঞাসা করেছে তুমি কি চাও বলো। আমি যদি হইতাম তো কি বলতাম, যিশু আমাকে টাকা দাও, সোনা দাও, সুন্দর শাড়ি দাও আমাকে। হ্যাঁ, অনেকটা সুন্দর শাড়ি, মানে না গাড়ি, টাকা পয়সা, এই সমস্ত কিছু আমি চাইব। কিন্তু এই যে মহিলা যে কি চাইব, আপনারা বলতে পারবেন সেই মহিলা কি চায়? কি চাও আজ্ঞা করুন, মানে আমাদের বাংলা ভাষাতে এইভাবে লেখা আছে, আজ্ঞা করুন। ঈশ্বরে যিশু এইভাবে তাকে এত বিনম্র চিত্তে তাকে জিজ্ঞাসা করেছে না, কি চাও আজ্ঞা করুন। সেই সমস্ত ধন সম্পত্তি, টাকা পয়সা, জ্ঞান বুদ্ধির জন্য সে চায় না। কিন্তু বড় কিন্তু একটা, প্রভু তোমার রাজ্যতে আমার দুইটি পুত্র দক্ষিণ পাশে একজন ও বাম পাশে বসিতে পারে। এই যে ভদ্র মহিলা ঈশ্বর কাছে, যিশুর খ্রিস্টর কাছে যা যাচনা করেছে কিন্তু খুব গুরুত্ব, আমরা চাইনি এইভাবে। তোমার ডান পাশে বাম পাশে তারা যেন তোমার পাশে যেন থাকে। এত সুন্দর না? আমরা কি আমাদের ছেলে মেয়ে যারা আছে আমাদের ঘরে, তাদের জন্য এভাবে আমরা প্রার্থনা করি কি না, সেটা আজকে আমি প্রশ্ন দিতে চাই মা বোনদেরকে। মেট্রিক যেন ভালোভাবে পাস করে, আগামী মাসে তো না মেট্রিক, আগামী সপ্তাহে না মেট্রিক পরীক্ষা, ওই সময় সবাই প্রার্থনা করবো আমার ছেলে মেয়ে পরীক্ষা দেবে, সুন্দরভাবে যেন সফল হয়ে ফলাফল যেন পায়, সেটা আমাদের প্রার্থনা হবে। কিন্তু এই যে ভদ্র মহিলা, তার যাত্রাটাই রয়েছে যাতে আমার দুইটি পুত্র, এটা তোমার ডাইন পাশে, একজন বা পাশে যেন তারা থাকে। এই মহিলা কিন্তু যিশুর নিকটে থাকা এত গুরুত্ব সে বুঝতে পারেছে, সেই জন্য এইটাই তার উত্তর ছিল না। আমি শেষ করবো, খালি 5 মিনিট বলে শেষ করবো, 5 মিনিট লাগবে না। যারা ঘুমেছে আপনারা জাগতে হবে এখন মানে লাস্টের দিকে আমরা এসে গেছে, মানে লাস্টে তো হয় যে একটা লাস্ট ফাইট না ফিল্মের মধ্যে, মানে শেষ যখন হয় লাস্ট ফাইটে আমরা চলে এসেছি। এই যে মহিলা সালোমি, তার ছেলে যাকব এবং জন ছিল, তাদের জন্য প্রভু আমি চাই আমার ছেলে একজন তোমার ডান দিকে, একজন বাঁ দিকে যেন থাকে। এভাবে আমরা আছি কি না? আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা অনেক জিনিস আমরা চেয়ে থাকি, এটা খারাপ আমি বলছি না, কিন্তু আজকে বলতে চাই তার মতো
ঈশ্বরের নিকটবর্তী, ঈশ্বরের সাথে থাকাটা একদম গুরুত্ব। আমরা কিন্তু অনেক মা বোনেরা আমরা ভুলে যাই, আমরা জানি না এই বিষয়টা না। যখন ম্যাট্রিক পাস করবে, এই বিগত দিনে আমাদের ফিউচারে একজন নাম তো বলবো না, একটা ভালো একটা গ্রাজুয়েট করার পর একটা সরকার একটা কার্ড একটা পেয়েছে, হ্যাঁ। তো আমাদের ফিউচারে যারা আছে সবাই তার বাড়িতে গিয়ে আমার সভা হয়েছে, এখানে আমরা সবার পর সবাই আমাদের স্কুল মাঠে গিয়ে আমরা প্রীতিভোজ সেই পরিবার সবাইকে দিয়েছে, মন্ডলীর অনেকজনকে নিমন্ত্রণ দিয়ে আমরা সেখানে একটা বড় একটা অনুষ্ঠান আমরা করেছি। খুবই ভালো, এটা আমি খারাপ বলবো না, খুবই ভালো যে আমাদের মেয়ের মধ্যে আমাদের ছেলে মেয়ে যারা আছে এটা ভালো কার্য পেয়েছে, খুবই ভালো। কিন্তু আজকে আমি বলতে চাই, যখন আমাদের ছেলেমেয়েরা যখন ম্যাট্রিক পাস করে, বিএ বিএসসি যখন পাস করে, এমএ যখন পাস করে, বন্ধু বান্ধবকে সবাইকে ডাকবো, এটা সভা রাখবো, প্রার্থনার সভা। কিন্তু আমাদের ছেলেমেয়েরা যখন সানডে স্কুল যখন পাস করে, ডিস্ট্রিক্ট যখন হয়, অর্ডার যখন পায়, আমরা কেন আমাদের প্রতিবাসীদেরকে আমরা তাদেরকে ডাকি না? এর সে গুরুত্ব কি আছে জীবনে? আমাদের ছেলেমেয়েরা ঈশ্বরের নিকটে আছে, সেটা সবচেয়ে গুরুত্ব, সেটা আমাদেরকে জানতে হবে। এইভাবে আমরা করিনি, কেউ করি না। এই বছরে যখন আমি এই সামনে যখন তৈরি করি, আমার মনে এইটাই, আমাদের প্রেসবিটারির এই যে প্রশ্ন উত্তর হয় না, ফলাফল পাবো আমরা, বেশি দিন নয়, তোমরা জানি কবে দিবে আমাদেরকে জানি। যদি আমার ছেলে মেয়ে যদি অনার্স 80 ঊর্ধ্বে যদি মার্ক পায়, আমি কিছু করব, এইভাবে আমি মনে মনে চিন্তা করি। আমি বলছি না যে কোম্পানি সবাইকে ডাকবো, এটা আমি বলছি না, কিন্তু তাদের জন্য এই কার্যে মানে এই যে ফলাফল পেয়েছে সেটা আমি গণনা করতে পারি না। যখন এই সারমন যখন তৈরি করি, আমার হৃদয় ভাবে এসেছে না, ছেলে মেয়ে যখন ম্যাট্রিক পাস করে, বিয়ে যখন হয়, কার্ড যখন পায় সরকারে ভালো, সেখানে আমরা ধন্যবাদের কথা। কিন্তু যখন আমাদের ছেলেমেয়েরা যখন সামনে স্কুলে পাস করে অনার্স যখন পায়, 80 ঊর্ধ্বে যখন মার্ক পায়, সেখানে আমরা বেশি ধন্যবাদও জানি না, এই যে সার্টিফিকেট সাইডে রাখি দিই আমরা না। চলো আজকে তোমরা সুন্দরভাবে সামনে স্কুল পাস করেছো, সেই জন্য চলো আজকে রেস্টুরেন্টে যাব, KFC-তে যাব, আহার আছে না এখানে অনেকটা রেস্টুরেন্ট আছে, সেখানে যাব। এইভাবে আমরা করতে পারি, কিন্তু আমরা করি না। মানে এই যে সানডে স্কুলের পরীক্ষা যে গুরুত্ব, বিষয়টা আমরা জানি না। সেই জন্য আমি এটাই বলতে চাই না, আজকে আমাদের ছেলেমেয়েরা সানডে স্কুলে ভালো ফলাফল পেয়েছে, ইলিশ মাছ 2 কেজি কিনবো, চলো আমরা খাবো না। এইভাবে তো আমরা করি না, তো আমি তো কোনোদিন করছি না। কিন্তু এই সারমন যখন প্রস্তুতি করি, এইটাই আমার পরিকল্পনা যে এই বছরে যদি আমার ছেলেমেয়েরা যদি পাস করে সানডে স্কুলে, সেটাকে সেলিব্রেট করবেই করবো আমার পরিবারে। সবাইকে তো মহিলারা এখানে সবাইকে তো আমি নিমন্ত্রণ তো দিতে পারবো না, কিন্তু আমি করবই করবো, সেটাই আমি বলতে চাই। অনেক কিছু বলেছি, আর এখানে শেষ করবো। ঈশ্বর আমাদেরকে চায় তার সেবা কাজে, আমরা মা বোনেরা আমরা আছি, হইতে পারে আমার জ্ঞান বুদ্ধি নয়, কিন্তু ঈশ্বর আমাকে ব্যবহার করতে চায়। ছোট্ট কাজের মাধ্যম দিয়ে, সাধারণ জিনিস দিয়ে ঈশ্বর তার রাজ্য বিস্তার করবে, যদি তুমি তাকে গুরুত্ব দিয়ে ঈশ্বরের কাছে যদি সমর্পণ করো নিজেকে। ঈশ্বর নিশ্চয় তোমাকে আশীর্বাদ করবে, তোমার পরিবার সানন্দে ঈশ্বরের সেবা কাজনা করতে পারো। তাই আজকে এটাই বলে শেষ করবো, ঈশ্বর তোমাকে মনোনীত করেছে তার কাজের জন্য। ছোট্ট কাজের মাধ্যম দিয়েও ঈশ্বর তার কার্য, যেভাবে আমাদের এখানে বিষয় আছে না, দীপ্তিমতী হয়ে লোকেরা যেন বিশ্বাস করে, যেন দেখতে পারে এই ব্যক্তি, এই মহিলা খ্রিস্টীয় বিশ্বাসী। আমাদের চাল চলন, আমাদের কার্যের মাধ্যম দিয়ে ঈশ্বরের প্রশংসা করতে পারবো। এই বলে শেষ করছি। ঈশ্বর তার পবিত্র বাক্য আমাদের সকলের জন্য আশীর্বাদ যুক্ত করুন। আমাদের চেয়ারম্যানে কি গান লাস্টে রেখেছে আমি জানি না, যদি পারমিশন দেয়, যদি রাজি হয়, না করলেও হবে। 145 গানটি খুবই চাই, এই গানটি যদি পারি। অন্য গান যদি উল্লেখ করে সেটা আমি আর দেবো না, করবো না।
ধন্যবাদ ভোক্তাকে। আমরা এখন সবার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। ঈশ্বরের প্রশংসার্থে আমাদের ভালো ভোক্তা যে গান মনোনীত করেছেন সেটা আমরা সবাই দাঁড়িয়ে করব। এই গান করার পর আশীর্বাদ বাণী উচ্চারণ করার জন্য রেভারেন্ড চিন্ময়ীর কাছ থেকে আসুন আমরা সবাই দাঁড়িয়ে ঈশ্বরের প্রশংসা করি। Thank you.
তার অতীত খ্রিস্ট যিশুকে সুরক্ষিত রাখেন। সেই পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহযোগিতা শান্তি এখন হইতে শেষ দিন পর্যন্ত তোমাদের সকলের সহবর্তী হোক। সংখ্যা হচ্ছে 371, অ্যাটেন্ডেন্স 307।